হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা যারা ক্লাসটি দেখছো তারা প্রথম থেকে কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে ক্লাসটি এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাসটি। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাবো রাত আসছে, বসন্তকালের পূর্ণিমার রাত। দ্য নাইট ইজ কামিং, দ্য নাইট অফ দ্য স্প্রিং ফুল মুন। তাহলে দ্য নাইট ইজ কামিং অর্থাৎ এখানে আমরা কামিং কথাটি কেন ব্যবহার করলাম? রাত আসছে, আসছে অর্থাৎ বর্তমানে কোনো কিছু চলছে বোঝালে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তো আসছে, যাচ্ছে, খাচ্ছে, বলছে, তো এইরকম চলমান কিছু বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা ব্যবহার করি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে আমরা অ্যাম, ইজ, আর যে কোনো একটা বসা এবং ভার্বের সাথে আমরা এক নম্বর ফর্মের সাথে আইএনজি যোগ করি, তারপরে আমরা অবজেক্ট লিখি। তো এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তো সেই হিসাবে নাইট ইজ কামিং অর্থাৎ রাত আসছে, আর দ্য নাইট অফ দ্য স্প্রিং ফুল মুন অর্থাৎ বসন্তকালের পূর্ণিমার রাত। তো স্প্রিং মানে বসন্তকাল আর ফুল মুন হচ্ছে পূর্ণিমা, আর রাতটা কেমন? দ্য নাইট অফ দ্য স্প্রিং ফুল মুন। চলো পরের লাইনটি দেখি। পশ্চিমে সূর্য ডুবেছেন, পূর্বে চাঁদ উঠি উঠি করছেন। তাহলে কি? দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট। তাহলে পশ্চিমে সূর্য ডুবছেন, ডুবছেন অর্থাৎ এটাও কিন্তু ঘটমান বা চলমান কিছুকে বোঝাচ্ছে, এর জন্য এখানে সাবজেক্ট সান ব্যবহার করা হয়েছে। আর ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব এখানে ইজ ব্যবহার করা হয়েছে, এবং মেন যে ভার্ব সেটা কিন্তু সেটিং। আর ইন দ্য ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিকে, আর দ্য মুন ইজ রাইজিং ঠিক একই রকমভাবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব ও অবজেক্ট অর্থাৎ ইন দ্য কোথায়? ইস্ট, পূর্ব দিকে। তো এখানে আমরা দেখে নেব যে সেটিংকে কিন্তু আমরা বলতে পারি যে সিঙ্কিং অর্থাৎ ডুবে যাওয়া। সিঙ্কিং মানে ডুবে যাওয়া, বা আমরা কিন্তু ডিক্লাইনিংও বলতে পারি, ডিক্লাইনিং। আমি প্রতিটা ক্লাসে তোমাদের বেশি বেশি করে সমার্থক শব্দ বা সিনোনিম করিয়ে দিই এই কারণে যে যাতে তোমাদের একটি শব্দের, একটি ওয়ার্ডের অনেকগুলো ওয়ার্ড জেনে রাখলে তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ ট্রান্সলেশনের সময় একটা ওয়ার্ড মনে রাখা যতটা ডিফিকাল্ট হবে তার চেয়ে সহজ হবে আশা করি অনেকগুলো ওয়ার্ড মনে রাখা। তো যেটা সব থেকে দ্রুত মনে পড়বে সেটা দিয়ে তোমরা করে নেবে ট্রান্সলেশন, কোনো ব্যাপার নেই। আর এখানে রাইজিং মানে কি? ওঠা। তো রাইজিংকে আমরা কিন্তু বলতে পারি যে অ্যাপিয়ারিং বলতে পারি, অথবা আমরা কিন্তু ব্লুমিংও বলতে পারি। ব্লুমিং অর্থাৎ উত্থিত হওয়া। তো চলো আমরা এখানে কিন্তু দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে কমার মাধ্যমে, এবং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। চলো পরের বাক্যটি দেখি। পৃথিবীর এক পারে সোনার শিকা আর এক পারে রূপোর রেখা দেখা যাচ্ছে। তো এটাও সেম। তাহলে এ গোল্ডেন ফ্লেম অ্যান্ড এ সিলভার স্ট্রিক আর ভিজিবল অর্থাৎ দৃশ্যমান বা দেখা যাচ্ছে, কি আর ভিজিবল মানে দৃশ্যমান অন অন সাইড অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর এক পাশে। তাহলে এ গোল্ডেন ফ্লেম, তাহলে গোল্ডেন ফ্লেম হচ্ছে এখানে কিন্তু সাবজেক্ট, অ্যান্ড এ সিলভার স্ট্রিক এখানে আরেকটি সাবজেক্ট অ্যান্ডের মাধ্যমে যুক্ত করা হয়েছে। তো সেই কারণে কিন্তু সাবজেক্ট কি হচ্ছে এখানে? প্লুরাল হয়ে গেল। আর এই কারণে বসানো হয়েছে আর ভিজিবল অর্থাৎ দৃশ্যমান। তো এটা কি? এটা বলেছে অন সাইড অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর এক ধারে। তো এখানে কিন্তু আমরা ফ্লেম মানে কি জানি আমরা? শিখা। তো এটার আমরা ক্রেস্টও বলতে পারি, বা আমরা এটাকে কিন্তু প্লামও বলতে পারি। ক্রেস্ট বা প্লাম আমরা জেনে রাখবো। তো একই সাথে আমরা স্ট্রিক, এখানে স্ট্রিকও আমাদের একটা নতুন ওয়ার্ড, অপরিচিত। তো এটাকে কিন্তু আমরা লাইন বলতে পারি, বা এটাকে কিন্তু আমরা স্ট্রোক বলতে পারি, স্ট্রোক, বা এটাকে কিন্তু আমরা ফারোও বলতে পারি। তো এই সমস্ত ওয়ার্ডগুলি আমরা জেনে রাখবো। একই সাথে ভিজিবল হচ্ছে কি? দৃশ্যমান। তো এটা আমরা কি বলি? পারসেপ্টিবল বলতে পারি অর্থাৎ দৃশ্যমান বলতে পারি, বা এটাকে কিন্তু আমরা অপটিক্যালও বলতে পারি, অপটিক্যাল অর্থাৎ দৃশ্যমান, আমাদের দৃষ্টিগোচর যেটা। চলো পরের বাক্যটি দেখি। মাথার ওপর নীল আকাশ, লক্ষ কোটি তারাই ভরে উঠেছে। তাহলে দ্য ব্লু স্কাই অর্থাৎ নীল আকাশ অ্যাবভ মাই হেড আমার মাথার ওপরে ইজ ফিল্ড উইথ যেটা কিনা পরিপূর্ণ, বা যেটা ভরে উঠেছে কি? মিলিয়নস অফ স্টার্স অর্থাৎ লক্ষ কোটি তারাই। তো এখানে কিন্তু দ্য ব্লু স্কাই অ্যাবভ মাই হেড এটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর ইজ ফিল্ড
যেটা কিনা পরিপূর্ণ, যেটা পরিপূর্ণ অবস্থায় আছে। আর ফিল্ডের পরে উইথ বসে কী দিয়ে পরিপূর্ণ, সেটা হচ্ছে মিলিয়ন্স অফ স্টার্স। চলো আমরা পরের বাক্যটি দেখি। অমনি দিন শেষ হলো, পাখিরা একবার কলরব করে উঠল। তো এটা কিন্তু আবার পাস্ট টেন্সে বলা আছে, তো পাস্ট টেন্সে আমরা ব্যবহার করব অ্যাজ দ্য ডে এন্ডেড, যখন দিন শেষ হলো, বা অমনি যখন দিন শেষ হলো, অমনি বা যখন, তখন কিন্তু আমরা অ্যাজ দিয়ে শুরু করি। যেই না অমনি বা যখনই এই টাইপের বোঝালে কিন্তু আমরা অ্যাজের ব্যবহার করি। তো অ্যাজ দ্য ডে এন্ডেড দ্য বার্ডস চিপড লাউডলি, তো পাখিদের যে ডাক সেটাকে কিন্তু আমরা চিপ বলি, অর্থাৎ চিরপিং। আর এখানে চিপড অর্থাৎ যেহেতু পাস্ট টেন্স বলা হচ্ছে, ওই কারণে কিন্তু আমরা ভি টু ব্যবহার করেছি, চিরপের চিপড। কী করলো, কলরব করে উঠলো, লাউডলি অর্থাৎ জোরে। তা এন্ডেড অর্থাৎ শেষ করা, তো এটাকে আমরা সিজও বলতে পারি, সিস্ট, বা আমরা এটাকে ফিনিশডও বলতে পারি, ফিনিশড অর্থাৎ শেষ হলো। বা এটাকে কিন্তু আমরা কি ডিসকন্টিনিউডও বলতে পারি, ডিসকন্টিনিউড। আর এখানে কিন্তু আছে কি, এখানে আছে লাউডলি, জোরে, তো এটাকে আমরা অ্যালাউডও বলতে পারি, অ্যালাউডও জোরে হয়, অ্যালাউড অর্থাৎ জোরে। চলো পরের বাক্যটি দেখি। বাতাসে অনেক ফুলের গন্ধ, আকাশে অনেক তারার আলো ছড়িয়ে পড়ল। দ্য এয়ার স্মেলড অফ মেনি ফ্লাওয়ার্স। স্মেল মানে কি, আমরা জানি যে স্মেল মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গন্ধ, তো এটা কিন্তু নাউন, কিন্তু এটাকে আমরা ভার্ব করেছি ইডি যুক্ত করে, যেটা গন্ধে কি, ফুলের গন্ধে বাতাস ভরে ওঠা, এখানে কিন্তু ভার্বের কাজ করছে। তাহলে দ্য এয়ার স্মেলড, ফুলের, তাহলে বাতাস ভরে উঠলো কি, অফ মেনি ফ্লাওয়ার্স, অনেক ফুলের গন্ধে। অ্যান্ড দ্য স্কাই ওয়াজ ফিল্ড উইথ, আকাশ পরিপূর্ণ ছিল কি, লাইটটা কেমন, অফ মেনি স্টার্স, অনেক তারাদের আলোয় আকাশটা পরিপূর্ণ ছিল, এবং বাতাস ফুলের গন্ধে ভরে উঠেছিল। তো এখানে স্মেলকে কিন্তু আমরা, তো এখানে যেহেতু আমরা স্মেল স্বাভাবিকভাবে নাউন জানি, তো আমরা এটাকে কিন্তু রিকও বলতে পারি, রিক, যেহেতু এটা পাস্ট টেন্স আমরা রিক বলতে পারি, অর্থাৎ ভরে ওঠা। আর এখানে ফিল্ডের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসাই, ফিল উইথ, অর্থাৎ কোনো কিছুর দ্বারা পূর্ণ থাকা, ফিল উইথ। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে, এবং যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা নিয়মিত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে চ্যানেলের পাশে থাকো, আরও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তোমাদের জন্য ফ্রিতে ক্লাস আনতে থাকবো, এবং তোমাদের এক্সামের জন্য যতটা হেল্পের প্রয়োজন ততটা হেল্প করতে থাকবো আশা করি। তো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমার ব্যক্তিগত পিএসসি ক্লার্কশিপের যে পার্ট 2 দেওয়ার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি যতটা পারি লেখানোর চেষ্টা করি, এবং আশা করি আমি যেভাবে কমন পেয়েছিলাম তোমাদেরও সেভাবে কমন দেওয়ার বা সেভাবে করানোর চেষ্টা করি। তো ধন্যবাদ সকলকে।